Hello everybody, this is Tofail and welcome back to my YouTube channel. And again I'm back with another video. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ইংলিশ ডেইলি ইউজ সেন্টেন্সেস। এগুলো খুবই ছোট ছোট ইংরেজি বাক্য। এই বাক্যগুলি আমরা প্রতিদিন আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি। সো এই ছোট ছোট ইংরেজি বাক্যগুলি তোমাদের ইংলিশে কথা বলতে সাহায্য করবে। So keep watching this video till the end and let's get started. Okay? So আমাদের প্রথম বাক্যটি দেখা যাক কি আছে। তো আমাদের প্রথম বাক্যটা হলো কিছু মনে করো না। কিছু মনে করো না। কিছু মনে করো না। তো এই বাক্যটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এই বাক্যটাকে আমরা ইংরেজিতে বলবো ডোন্ট মাইন্ড। ডোন্ট মাইন্ড। দেখুন, ডোন্ট মাইন্ড একদম খুবই একদম ছোট্ট বাক্য এবং খুবই কমন একটা সেন্টেন্স এটা, ঠিক আছে? তো ডোন্ট মাইন্ড মানে কিছু মনে করো না। এবার পরের বাক্যটাকে দেখা যাক। তো পরের বাক্যটা কি আছে? আমি কিছু মনে করিনি। আমি কিছু মনে করিনি। তাহলে এটাকে ইংলিশে আবার কিভাবে বলবে? এটাকে ইংলিশে বলবে আই ডোন্ট মাইন্ড এনিথিং। I don't mind anything. দেখো, I don't mind anything. হয়ে গেল? I don't mind anything. অর্থাৎ আমি কিছু মনে করি। Okay? And the next sentence is যদি তাই হয় তাতে কি? যদি তাই হয় তাতে কি? Okay? So এটাকে ইংলিশে কিভাবে বলবে? এটাকে বলবে if so, so what? If so, so what? এর অর্থ হলো যদি তাই হয় তাতে কি? ওকে, তো এটাকে দেখে নাও। তাহলে কি বলবো আমরা? if so, so what? ওকে, if so, so what? অর্থাৎ যদি তাই হয় তাতে কি? ওকে, এবার আমরা পরের বাক্যটাকে দেখি। পরের বাক্যতে কি আছে? আমি সেখানে নিশ্চয় যাব। আমি সেখানে নিশ্চয় যাব। ওকে, তো এটা খুবই একটা কমন বাক্য এবং এর ইংলিশ হয়ে গেল অফ কোর্স আই শ্যাল গো দেয়ার। যাব মানে এটা ফিউচার টেন্সে রয়েছে, যে যাওয়া একটা কাজ, এই কাজটা ইন ফিউচার হবে, যাব। তো এটাকে আমরা ফিউচার টেন্সে আছে বাক্যটা, তো এটাকে ইংলিশে আমরা বলবো অফ কোর্স আই শ্যাল গো দেয়ার। ওকে, তাহলে আমরা কি লিখবো? অফ কোর্স। অফ কোর্স আই শ্যাল গো দেয়ার। হয়ে গেল? তাহলে দেখে নাও, আমি সেখানে নিশ্চয় যাব। ওকে, অফ কোর্স আই শ্যাল গো দেয়ার। ওকে, তারপরের বাক্যটাকে দেখে নাও। কি বলছে? এটাকে বাইরে নিয়ে যাও। এটা খুবই একটা কমন বাক্য, আমাদের পরিবারে এই এরকম ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। এটাকে বাইরে নিয়ে যাও, ওটাকে বাইরে নিয়ে যাও। ওকে, কি ভাই, বইটাকে বাইরে নিয়ে যাও, এই জিনিসটাকে বাইরে নিয়ে যাও। তো এটাকে বাইরে নিয়ে যাও, এটা ইংলিশে কিভাবে বলবে? টেক দিস আউটসাইড। টেক দিস আউটসাইড। ওকে, দেখে নাও। তাহলে কি হলো? এটাকে বাইরে নিয়ে যাও। তো এটাকে ইংলিশে আমরা কি বলবো? টেক দিস আউটসাইড। টেক দিস আউটসাইড। ওকে, ওকে, তারপরে বাক্যটাকে দেখে নাও কি আছে। তোমার কি হয়েছে আমাকে বলো। দিস ইজ আ ভেরি কমন সেন্টেন্স। তোমার কি হয়েছে আমাকে বলো। তোমার কি হয়েছে আমাকে বলো। ওকে, তো এটাকে ইংলিশ কিভাবে বলবে? টেল মি হোয়াটস রং উইথ ইউ। টেল মি হোয়াটস রং উইথ ইউ। এর অর্থ হলো তোমার কি হয়েছে আমার। দেখে নাও বাক্যটা কিভাবে লিখছি। টেল মি হোয়াটস রং উইথ ইউ। টেল মি হোয়াটস রং উইথ ইউ। এটা অর্থ হলো তোমার কি হয়েছে আমাকে বলো। তোমার কি হয়েছে আমাকে বলো। ঠিক আছে, তারপরের বাক্যটা দেখো। 7 নম্বর কি হচ্ছে? ওটা খুব ভালো দেখাচ্ছে। ওটা খুব
ভালো দেখাচ্ছে, দেখে নাও ওটা খুব ভালো দেখাচ্ছে। তো এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এটাকে ইংরেজিতে বলবে দ্যাট লুকস গ্রেট, দ্যাট লুকস গ্রেট। ওকে, এটা অর্থ হয়ে গেল ওটা খুব ভালো দেখাচ্ছে। দেখে নাও দ্যাট লুকস গ্রেট, দ্যাট লুকস গ্রেট মানে হয়ে গেল ওটা খুব ভালো দেখাচ্ছে। ওকে, তারপরের বাক্যটাকে আমরা দেখিনি, তাহলে তারপরে কি আছে যে এটা খুব ভালো মনে হচ্ছে, এটা খুব ভালো মনে হচ্ছে। এটা একদম খুবই একদম সহজ একটা সেন্টেন্স এবং এইরকম বাক্যগুলো আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি, প্রতিদিন ব্যবহার করে থাকি যে এটা খুব ভালো মনে হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আমরা ইংলিশে বলবো ইট সিমস গুড, ইট সিমস গুড, ইট সিমস গুড হয়ে গেল, ইট সিমস গুড, এটা খুব ভালো মনে হচ্ছে। ওকে, তারপরের বাক্যটা দেখে নাও সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে অথবা সব ঠিক আছে। এটা একটা কমন বাক্য। তো এটাকে ইংলিশে কিভাবে বলবে? এটাকে ইংলিশে বলবে এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন। এছাড়া বলতে পারি এভরিথিং ইজ অলরাইট, মানে ফাইন কে রিপ্লেস করে আমরা অলরাইট বলতে পারি, কোনো সমস্যা। ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন অথবা এভরিথিং ইজ অলরাইট, অলরাইট। ওকে, এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু ঠিক নয়, এটা একটা কোন বাক্য, আমরা বলে থাকি যে এটা ঠিক নয়, এটা ভুল। ওকে, তো এটা কিন্তু ঠিক নয়, তাহলে এটাকে ইংলিশে কিভাবে বলবে? এটাকে ইংলিশে বলবে দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার, এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার। এছাড়া আমরা নট ফেয়ার কে রিপ্লেস করে আমরা দিতে পারি দিস ইজ আনফেয়ার, তবু হবে। হয় আমরা দিব দিস ইজ নট ফেয়ার বলবো অথবা আমরা বলতে পারি দিস ইজ আনফেয়ার। ওকে, ওকে বুঝা গেল? তাহলে আমরা বলতে পারি যে এটা কিন্তু ঠিক নয়, তো এটাকে আমরা ইংলিশে বলবো দিস ইজ নট ফেয়ার অথবা আমরা বলতে পারি দিস ইজ আনফেয়ার। ওকে, তারপরের বাক্যটা খুবই ছোট বাক্য, অনেক হয়েছে, অনেক হয়েছে অথবা খুব হয়েছে। এরকম ধরনের বাক্য আমরা ইউজুয়ালি তখনই বলে থাকি যখন আমরা একটা জিনিস শুনে শুনে অথবা দেখে দেখে বোরিং হয়ে যায়, তখন বলে থাকি যে খুব হয়েছে, অনেক হয়েছে। ওকে, তো এটাকে ইংলিশে বলবো দিস ইজ টু মাচ, দিস ইজ টু মাচ অর্থাৎ অনেক হয়েছে। দিস ইজ টু মাচ। ওকে, দিস ইজ টু মাচ, অনেক হয়েছে। ওকে, এবার পরের বাক্যটাকে দেখে তারা খুবই ব্যস্ত, তারা খুবই ব্যস্ত। দেখে নাও তারা খুবই ব্যস্ত। দেখো আমরা যদি নর্মালি যদি বলি যে কি আমি ব্যস্ত, তাহলে কি বলবো আই এম বিজি। আর যদি বলি যে তারা ব্যস্ত, তাহলে কি বলবো দে আর বিজি। বাট যখন আমরা বলবো তারা খুবই ব্যস্ত, তখন কিন্তু সেন্টেন্সে কি করতে হবে? প্রিটি ইউজ করতে হবে। যেমন দে আর প্রিটি বিজি, এটা অর্থ হয়ে গেল তারা খুবই ব্যস্ত, দে আর প্রিটি বিজি। দেখে নাও তাহলে কি হলো এখানে যে দে আর প্রিটি বিজি। তাহলে দেখে নাও তারা খুবই ব্যস্ত, দে আর প্রিটি বিজি, দে আর প্রিটি বিজি, তারা খুবই ব্যস্ত। ওকে, তাহলে যখন আমরা বলবো যে কি আমি ব্যস্ত, তখন আমরা কি বলতে পারি যে আই এম বিজি। বাট যখন বলবো যে খুবই ব্যস্ত, তখন আমরা দিতে পারি ভেরি দিতে পারি অথবা প্রিটিও দিতে পারি। ঠিক আছে, এখানে যদি আমি সেন্টেন্সটাতে বলি দে আর ভেরি বিজি, তবুও ঠিক আছে যে তারা খুবই ব্যস্ত। এছাড়া যদি আমরা প্রিটি ইউজ করেছি, তবুও ঠিক আছে যে দে আর প্রিটি বিজি, তারা খুবই ব্যস্ত। ওকে, ওকে, তারপরে বাক্যটা দেখা যাক কি বলছে। কি হয়েছে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। ওকে, তো দেখে নাও দিস
is a very important question. এখানে জায়গা কম, তার জন্য আমি পাশে লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল যে দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অর্থাৎ হয়ে গেল এটা মানে যে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, নেক্সট, আমি এই বইটাকে নেব। আমি এই বইটাকে নেব। তো এই বাক্যটাকে ইংরেজিতে কিভাবে বলবো? দেখো, ধরে নাও যে তুমি লাইব্রেরি গিয়েছো বই কিনতে, বইটাকে আগে প্রথমে চুজ করে নিলে যে কোনটা নিবে, তারপরে তুমি দোকানদারকে বলছো যে আমি এই বইটাকে নেব। তো সেই মুহূর্তে এই বাক্যটাকে আমরা বলি। তো এটাকে ইংলিশে কিভাবে বলবো? আই উইল টেক দিস বুক। আই উইল টেক দিস বুক। আই উইল টেক দিস বুক। তাহলে বলবো কি হলো? আই উইল টেক দিস বুক। হয়ে গেল। তাহলে হয়ে গেল আই উইল টেক দিস বুক, অর্থাৎ আমি এই বইটাকে। ঠিক আছে, পরের বাক্যটি দেখো, আমি এখন গান শুনছি। আমি এখন গান শুনছি, এটা কমন বাক্য। আমি এখন গান শুনছি, তো এটা কিভাবে ইংলিশে বলবে? এটাকে ইংলিশে বলবে আই অ্যাম লিসনিং সংস রাইট নাও। আই অ্যাম লিসনিং সংস রাইট নাও। দেখে নাও বাক্যটা কিভাবে আমি লিখছি। I am listening songs right now. Okay, তাহলে দেখে নাও I am listening songs right now, অর্থাৎ হয়ে গেল আমি এখন গান শুনছি। ওকে, সো নেক্সট বাক্যটাকে দেখে নি কি আছে এখানে। আমি নিশ্চিত না। যখন তুমি কোনো একটা কাজে শিওর থাকবে না, তখন আমরা বলি যে আমি এটা জানি না, অথবা আমি এটা নিশ্চিত না, আমি মানে শিওর নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এটা ইংলিশে কিভাবে বলবে? আই এম নট শিওর। আমি নিশ্চিত না, আই এম নট শিওর। আই এম নট শিওর। ওকে, আমি নিশ্চিত না, আই এম নট শিওর। ওকে, তারপরের বাক্যটা হলো আমাকে বিরক্ত করো না। কি এটা? আমাকে বিরক্ত করো না, এটা কমন। আমাকে বিরক্ত করো না, তো এটাকে ইংলিশে কিভাবে বলবো? এটাকে বলবে, এটাকে অনেক রকম ভাবে বলা যায়, বাট এটা আমি যেটা এখানে উল্লেখ করবো সেটা হচ্ছে ডোন্ট বোদার মি। ডোন্ট বোদার মি, এটা অর্থ হয়ে গেল আমাকে বিরক্ত করো না। এছাড়া আমরা বলতে পারি ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট কনফিউজ মি। দেয়ার আর প্লেন্টি অফ সেন্টেন্সেস। ওকে, সো আমরা এখানে যেটা লিখবো যে আমাকে বিরক্ত করো না, ডোন্ট বোদার মি। ওকে, কি বললাম? ডোন্ট বোদার মি। ইয়া, ডোন্ট বোদার মি। ওকে, সো আমাকে বিরক্ত করো না, ডোন্ট বোদার মি। ওকে, সো এই ছোট ছোট বাক্যগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এখানে কিন্তু তোমাদের ফ্রেন্ডসের সাথে কিংবা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে, তাহলে বেশি মনে রাখা সহজ হবে। ওকে, সো পরের বাক্যটিকে দেখে নিই। আমি তোমাকে নিতে আসছি। আমি তোমাকে নিতে আসছি। ফার্স্ট অফ অল তুই শুড নো যে এরকম ধরনের বাক্য তুই বলবে কোন সিচুয়েশনে। দেখে নাও, উদাহরণ যে তুমি এবং তোমার বন্ধু ঠিক করলে যে থিয়েটারে যাবে, মানে সিনেমা দেখতে যাবে। তো এরকম হয় অনেকেই আমি দেখেছি যে কি বলে যে কি একটা বন্ধু আরেকজনকে ফোন করে বলছে যে কি আমি তোমাকে আনতে আসছি, আমি তোমাকে আনতে আসছি, অথবা আমি তোমাকে নিতে আসছি। সেই টাইমে কিন্তু এরকম ধরনের বাক্যগুলো বলে থাকে, অনেক টাইমে বলে থাকে, বাট আমি একটা স্পেসিফিক্যালি একটা উদাহরণ দিলাম। তো তখন স্পেশালি বন্ধুরা বলে থাকে যে কি ঠিক আছে আমি তোমাকে নিতে আসছি। তো এই বাক্যটাকে ইংলিশে কিভাবে বলবে? এটাকে ইংলিশে বলবে আই এম কামিং টু পিক ইউ আপ। আই এম কামিং টু পিক ইউ আপ। ওকে, ঠিক আছে, I am coming to pick you up. হয়ে গেল। তাহলে দেখে নাও, আমি তোমাকে নিতে আসছি। I am coming to pick you up. I'm coming to pick you up, right? And the next sentence is আমি কেন তাকে নিয়ে
পারোয়া করব, আমি কেন তাকে নিয়ে পারোয়া করব? দেখো, পারোয়া করা মানে কারো প্রতি কেয়ার করা, কাউকে নিয়ে ভাবা, ওকে, কারো ব্যাপারে চিন্তা করা যে তার যেন কিছু না হয়ে যায়, ঠিক আছে? সো এখানে বলছে আমি কেন তাকে নিয়ে পারোয়া করবো, অর্থাৎ আমি তার ব্যাপারে চিন্তা করবো না, আমি তার ব্যাপারে কোনো টেনশন করতে পারবো না, আমি কেন তাকে নিয়ে পারোয়া করবো। এটা খুব একটা ভালো সেন্টেন্স, ঠিক আছে? তো এই বাক্যটাকে ইংলিশে কিভাবে বলবে? এই বাক্যটাকে ইংলিশে বলবে why should I care for her, why should I care for her, মানে আমি তাকে নিয়ে কেন পারোয়া করবো। ওকে, সো দেখে নাও কি বলবো আমরা, why should I care for her, why should I care for her, আমি তাকে নিয়ে কেন পারোয়া করবো, রাইট? and the next sentence is আমি চলে গেলেই তোমাকে ফোন করব। কমন একটা বাক্য, আমি চলে গেলেই তোমাকে ফোন করব। তো এটাকে কিভাবে বলবে? এটাকে ইংলিশে বলবে আই উইল কল ইউ হোয়েন আই লিভ, আই উইল কল ইউ হোয়েন আই লিভ। ওকে, দেখে নাও, আই উইল কল ইউ হোয়েন আই লিভ। তাহলে দেখো, আমি চলে গেলেই তোমাকে ফোন করব, এটা ইংলিশে বলবে আই উইল কল ইউ হোয়েন আই লিভ, রাইট? হয়ে গেল। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।